এখানে আমাদেরকে একটি বেশ জটিল ধরনের রাশি দেয়া আছে যেটি আমাদের সরল করতে হবে। আমাদের দেয়া আছে ঋণাত্মক 3y যোগ 4xy বিয়োগ 2x এর বর্গ যোগ 2x যোগ y এর বর্গ বিয়োগ 4xy যোগ 2y যোগ 3x এর বর্গ। লক্ষ্য করো, এই রাশিটিকে দেখতে খুব জটিল মনে হচ্ছে এবং আমরা ঠিক বুঝতে পারছি না যে এটিকে কিভাবে আমরা সরল করতে পারি। তাহলে এসো প্রথম পদটি দিয়ে শুরু করা যাক। প্রথম পদটি হলো ঋণাত্মক 3y। এখন এর সাথে কি আমরা এই 4xy যোগ করতে পারি? আমরা আসলে পারি না, কারণ দেখো এখানে 3y, এখানে 3-এর সাথে আছে শুধু y, আর এখানে xy, 4-এর সাথে আমাদের আছে x এবং y। তাহলে এই y পদ এই xy পদ থেকে ভিন্ন, এরা সমগোত্রীয় নয়, তাই এদেরকে আমরা কোনোভাবে যোগ করতে পারবো না। তাহলে এখন আমরা কী করব? আমরা এই ঋণাত্মক 3y এর সাথে যোগ বা বিয়োগ করার জন্য আরেকটি y পদ খুঁজব। তাহলে এসো খুঁজি। এটি xy, এটি x এর বর্গ, এটি x, এটি y এর বর্গ, কিন্তু এখানে আমাদের আছে শুধু y। তাহলে এই y এর বর্গকে আমরা এই y এর সাথে নিতে পারবো না, আমাদেরকে শুধু y সম্বলিত একটি পদ খুঁজে বের করতে হবে। এখানে xy, এই যে আমরা পেয়েছি, এখানে শুধু y আছে, একটি সংখ্যা সহগ এবং তার সাথে শুধু y। তাহলে এই ঋণাত্মক 3y এর সাথে আমরা এই yকে নেব বা এই 2yকে নেব। তো আমি চিহ্নিত করলাম। এবার এসো একটু লিখে ফেলি। আমি এটাকে এখানে লিখে ফেলছি। আমি শুধু সাজিয়ে লিখছি। আমি ঋণাত্মক 3y এর সাথে যোগ 2yকে পাশাপাশি সাজিয়ে লিখলাম। এবার এসো দেখা যাক এই 4xy নিয়ে আমরা কি করতে পারি। আবারও আগের বারের মতো আমরা একটি xy পদ খুঁজে পাই কিনা দেখব। 4xy, এখানে হলো x স্কোয়ার বা x এর বর্গ, এখানে x, এখানে y এর বর্গ, এই যে ঋণাত্মক 4xy। তাহলে আমরা এই 4xy এর সাথে পাচ্ছি ঋণাত্মক 4xy। তাহলে আমরা লিখে ফেলি যোগ 4xy বিয়োগ 4xy। এবার এসো তার পরের পদটি নিয়ে কাজ করা যাক। পরের পদটি হচ্ছে x এর বর্গ, ঋণাত্মক 2x এর বর্গ। আমাদের কি আরেকটি x এর বর্গ আছে কোথাও? x, y এর বর্গ, এই যে x এর বর্গ, 3x এর বর্গ। তাহলে আমরা পেলাম ঋণাত্মক 2x এর বর্গ যোগ 3x এর বর্গ। এবার তারপর কি আছে দেখি। এরপর আমাদের আছে 2x। আমাদের x সম্বলিত কোনো পদ, আর কোনো পদ এখানে নেই, তাহলে আমরা এটিকে শুধু লিখে ফেলবো এখানে যোগ 2x। এবং তারপর সবশেষে আমাদের আছে y এর বর্গ। এটির সাথেও আমাদের নেওয়ার আর কিছু নেই। এবং দেখো আমরা গোল চিহ্ন দিয়ে সবগুলো পদকেই চিহ্নিত করে ফেলেছি, তাহলে আমাদের আর কোনো পদ অবশিষ্ট নেই। তাহলে এটিকে লিখে ফেলি যোগ y এর বর্গ। এখন এসোই হিসেব করি। ঋণাত্মক 3y যোগ 2y, ঋণাত্মক 3 যোগ 2 কত হয়? ঋণাত্মক 1। তাহলে ঋণাত্মক 3y যোগ 2y হবে ঋণাত্মক 1y। ঋণাত্মক 1yকে আমরা শুধুমাত্র ঋণাত্মক y দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে আমি লিখছি ঋণাত্মক y। তারপর আমাদের আছে যোগ 4xy বিয়োগ 4xy। লক্ষ্য করো, 4 থেকে 4 বিয়োগ করলে আমরা কি পাই? 0। তাহলে এটা কি হবে? এটা হবে 0xy। 0xy মানে কি? 0-র সাথে x এবং y এর গুণ, যেটি সমান হবে 0। তাহলে আমরা এই দুটিকে আসলে বাদ দিয়ে দিতে পারি। এই ধনাত্মক 4xy বা যোগ 4xy এর সাথে ঋণাত্মক 4xy বা বিয়োগ 4xy এটা যোগ করলে আমরা পাই 0। তাহলে আমরা এটা নিয়ে কিছুই লিখব না, এটা হয়ে যাচ্ছে আমাদের 0। এরপর দেখি
ঋণাত্মক 2x বর্গ যোগ 3x বর্গ। আচ্ছা, ঋণাত্মক 2 এর সাথে 3 যোগ করলে আমরা কি পাবো? 1। তাহলে কি হবে এটা? 1x বর্গ। 1x বর্গকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি শুধুমাত্র যোগ x বর্গ। এরপর দেখো, এই যোগ 2x এটি তো কোনো কিছুর সাথে যোগ হচ্ছে না, তাহলে আমরা এটি যেভাবে ছিল সেভাবেই রেখে দেব। তাহলে যোগ 2x এবং সবশেষে আমাদের আছে y বর্গ। এটিও কোনটির সাথে যোগ করার বা বিয়োগ করার কিছু নেই আমাদের, তাহলে এটিও আমরা এভাবেই রেখে দেব, যোগ y বর্গ। তাহলে আমরা পেলাম এই যে জটিল রাশিটি, এটিকে সরল করে আমরা পেলাম ঋণাত্মক y যোগ x বর্গ যোগ 2x যোগ y বর্গ। এখন তুমি এই পদগুলোকে যদি উল্টোপাল্টোভাবে লিখো, মানে তুমি যদি এটাকে এভাবে লিখো যে y বর্গ বিয়োগ y যোগ x বর্গ যোগ 2x, তাহলেও ফলাফলটি আমাদের সঠিক হবে। মানে এই পদগুলোকে তুমি যদি স্থান পরিবর্তন করে লেখো তাহলেও আমাদের উত্তর সঠিক হবে। কিন্তু লক্ষ্য রেখো, এখানে যে ঋণাত্মক y, এটা কিন্তু ঋণাত্মক y রাখতে হবে। এই চিহ্নগুলো আমরা যদি স্থান পরিবর্তন করিও ঠিক স্থানে যদি চিহ্নগুলো বসাই তাহলেই আমাদের একমাত্র উত্তরটি সঠিক হবে। আশা করি বুঝতে পেরেছো।